কালো মোটর গাড়ির চাকাগুলো ধুলো খেলতে খেলতে ক্লান্ত হলো অবশেষে। চালক রহমান গাড়ির দরজা খুলে তারানাথের হাত ধরে তাকে নামতে সাহায্য করলে। আমাদের ঠাকুরমশাই এমনিতেই বড় চুপচাপ স্বভাবের মানুষ, আর নিজের বাড়ির বাইরে পা রাখলে তো তার সারা মুখে ছড়িয়ে থাকে এক পর্বত সমগাম্ভীর্য। তবে আজ গাড়িতে ওঠার পর থেকেই দেখছি কম বয়সী এই যুবক রহমানের সাথে প্রথমে কলকাতার শহুরে যানজট নিয়ে, তারপর বাংলার পল্লী গ্রামের সবুজ পরিসর নিয়ে তারানাথ ভালোই খোঁজ গল্প জুড়েছিলেন। কোনো এক বৈঠকে তিনি আমাদের বলেছিলেন যে জীবনে চলার পথে আমরা যেসব মানুষদের সাথে ক্ষণিকের জন্য পরিচিত হই, তাদের কেউ কেউ পূর্বজন্মের পরিচিতও হতে পারে, যারা নাকি সময়ের সরণিতে বয়ে এসে আরও একবার আলাপ করে যায় আমাদের সাথে। এই রহমানও বুঝি তারানাথের জীবনে এমনই কেউ। যাই হোক, তিমিরবাবুর বাড়িখানা কলকাতার কোলাহলের থেকে বেশ দূরেই। বাড়ির গঠনে আভিজাত্যের ছাপ রয়েছে। অনেকটা বনেদি বাড়ির ছাপে গড়া দোতলা বাড়িটার পেছনেই রয়েছে বিশাল ধুধু করা মাঠ। মাঠের প্রান্তরে কমলা আলোয় গোটা আকাশটাকে রাঙিয়ে দিয়ে উঁকি দিচ্ছে অস্তমিত সূর্য। সদর ফটক দিয়ে ঢুকে বাড়ির সামনের এক ফালি উঠোনটা পার করে বৈঠক ঘরে সবেমাত্র বসতেই দোতলা থেকে তিমিরবাবুর পরিত্রাহী চিৎকার ভেসে এল। এ বাড়ির উড়ে চাকর ভুবন তখন যত্ন করে আমাদের সামনে এক এক করে রাখছে কাঁসার গিলাস ভর্তি মিশ্রিত জল আর থালায় সাজানো বিভিন্ন মিষ্টি। স্পষ্ট দেখলাম মালিকের ডাক শুনে ভুবনের সারা শরীরটা কেঁপে উঠল। তীব্র ঝনঝন শব্দ করে তার হাত থেকে পড়ে গেল বিরাট কাঁসার থালাটা। যেটুকু আন্দাজ করা যায়, কোনোভাবে তিমিরবাবুর ছেলে তন্ময়, যাকে বাড়ির সকলে বাবু বলে ডাকে, সে আর নিয়ন্ত্রণের বাঁধনে আবদ্ধ নেই। অন্তত দোতলায় হয়ে চলা শোরগোল শুনে তাই মনে হচ্ছে। কিন্তু এই কি করে সম্ভব? তারানাথ যে তার নিজের গলায় থাকা পদ্মবীজের মালাখানা পরিয়ে দিয়েছিলেন তন্ময়ের গলায়। তাহলে মালাটা আর আস্ত নেই হে বিভূতি। এর মানে তো একটাই। তারানাথের বলা কথাটা শুনে কেন জানি না শিউরে উঠলাম। জিজ্ঞেস করলাম, কি ঠাকুরমশাই, আপনি কালকেও এই মালাটার ব্যাপারে কিছু একটা বলতে গিয়ে থেমে গিয়েছিলেন। মালা ছিন্ন হয়ে গেলে তার মানে কি? মালা ছিন্ন হতে যাবে কেন? পদ্মবীজের মালা অতি পবিত্র, তা কখনোই কোনো অপশক্তির দ্বারা ছিন্ন হতে পারে না। কিন্তু আমার দেওয়া মন্ত্রের বাঁধন ছিন্ন হয়েছে, আর এর থেকেই শনাক্ত করা যায় সেই অপসত্তাকে। আমি নিশ্চিত তন্ময়ের ছায়ার সাথে মিশে গিয়েছে যে সে কোনো ভূত প্রেত নয়। এটা কোনো মামুলি ব্যাপার নয়। এ হচ্ছে গিয়ে এক দানব। আমার জীবনের বলা ধাঁধাখানা মনে করে দেখো বিভূতি একবার। আগে জ্যোতির্লিঙ্গ জলের উঠোন ঘর, দেউলে জেগেছে দানো, যার পর করেছে সে ভর, তাকে তুমি মুক্ত করে আনো। ঠাকুরমশাই, এই তার মানে সেই উঠোন ঘর যেখানে রাতে জ্যোতির্লিঙ্গ মানে জোনাকি জলে। গতকাল তিমিরবাবুও তাই বলেছিলেন। আর আর দেউলে জেগেছে দানো, যার পর করেছে সে ভর। ভর তো করেছে মানে তন্ময়ের উপর ভর করেছে এক দানব বা দানব, আর তাকেই তুমি মানে আপনি মুক্ত করে আনুন। তার মানে আপনার উদ্দেশ্যে এটাই অমর জীবনের আদেশ, কি তাই তো ঠাকুরমশাই? সবই তো বুঝতে পারলে হে, কিন্তু দানবের দেউলটি কোথায় সেটা বুঝতে পারলে কি? তারানাথের প্রশ্নটা বুঝে ওঠার আগেই কিশোরী জামার আস্তিন ধরে টান মারলে। তার দিকে তাকাতে সে আমায় ইশারা করলে সিঁড়ির দিকে। বৈঠক ঘরের ঝাড় লণ্ঠনখানা জ্বালানো হলেও সিঁড়ির আলো জ্বালানো হয়নি তখনও। কিন্তু আবছা অন্ধকারেই চোখে ধরা দিল সিঁড়ি বেয়ে নেমে আসা একটা প্রাণীর অবয়ব। প্রাণীটা চার পায়ে একটু একটু করে এগিয়ে আসছে সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে থাকা ভুবনের দিকেই। সিঁড়ির ওপরের ধাপে ইতিমধ্যে এসে দাঁড়িয়েছেন তিমিরবাবু ও একজন স্ত্রী লোক।
সম্ভবত উনিই তিমির বাবুর অর্ধাঙ্গিনী। মহিলা এক নাগাড়ে ছেলেকে ডেকে চলেছেন কাঁদতে কাঁদতে। বাবু, বাবু রে, বাবু তোর মা যে তোকে ডাকছে রে বাবু। বাবু চলে আয় বাবা, চলে আয় বাবা, আয় বাবা। ওরে ভুবন, ও যেন সিঁড়ি দিয়ে নামতে না পারে। আটকা, তুই বাবুকে আটকা। ব্যাপার বড়ই ভীষণ। সেই চতুষ্পদ প্রাণীর অবয়ব যে তিমির বাবুর ছেলে তন্ময় ওরফে বাবুর, তাতে আর কোনো সন্দেহ নেই। সিঁড়ির দুই দিকেই দাঁড়িয়ে থাকা বাধা দেখে যার বন্যায় ক্রোধী যেন সে। ওইটুকু ছেলের মুখখানা আগুনের মতো পুড়ছে যেন। ভালো করে দেখলে বোঝা যায় তার দুই চোখের মণি আকারে দ্বিগুণ হয়ে উঠেছে। মেকে যাওয়া হাত পা দিয়ে জবুথবু হয়ে বসে আছে সে, হয়তো যাওয়ার আর কোনো পথ নেই বলে। এসবের মধ্যে কিশোরীর গলা কানে এলো হঠাৎ। আমি কিন্তু আর নিতে পারছি না ভায়া। মানুষের ছেলের এমন জানোয়ারদের মতো হাবভাব কেন? এতক্ষণ দাঁত খিচিয়ে কুকুরের মতো নামছিল সিঁড়ি দিয়ে, এবার কি ফের হাত পায়ে ভর দিয়ে ছাদে উঠে যাবে নাকি? আর যে নেওয়া যাচ্ছে না, আমার গলাটা শুকিয়ে আসছে একেবারে। বুঝলাম কিশোরী স্নায়ুর অবস্থা বেশ প্রতিকূল হয়ে উঠেছে, আর সেটাই স্বাভাবিক। তারানাথ যদিও এক দৃষ্টে চেয়ে আছেন তন্ময়ের দিকেই, তার মুখাবয়বে থাকা উত্তেজনা বেশ বুঝিয়ে দেয় যে এই মুহূর্তে এখানে কিছু একটা অলৌকিক ব্যাপার ঘটতে চলেছে। আমি কিশোরীর হাতটা ধরে বৈঠক ঘরের চেয়ারে বসিয়ে জলের গিলাসটা তার দিকে এগিয়ে দিই। কিশোরী খানিকটা ধাতস্থ হতেই কানে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, অনেকটা কোনো পাখির ডানা ঝাপটানোর মতো। চমকে উঠে পেছনে ফিরতে দেখি তন্ময় এবার সিঁড়িটার কাঠের রেলিংয়ে চড়ে বসেছে, আর বসার ধরন অতীব সাবলীল। সরু রেলিংটার ওপর দুই পায়ে চেপে ধরে বসে থাকা ছেলেটার শরীরটা কিন্তু একটু বেঁকে যাচ্ছে না, যদিও ভুবন এগিয়ে গেল তার দিকে। খোকাবাবু, খোকাবাবু এমন করে না, এমন করে না খোকাবাবু। এসো এসো এসো, নেমে এসো, নেমে এসো। ভুবনের মুখের কথা মুখেই আটকে গেল। আমাদের সকলকে অবাক করে দিয়ে তন্ময় দুই পায়ে দিল এক মোক্ষম লাফ, কিন্তু সে পড়ে গেল না। তন্ময় নিজের হাত দুটোকে দুদিকে প্রসারিত করে ভেসে রইল। তাকে কেউ ধরে নেই, তার পায়ের তলায় কিছু নেই, তবুও ছেলেটা ভেসে আছে। ছেলেটা দুটো হাত কি তবে এখন তার দুটো ডানা? ভেবেছিলাম এমন অপ্রাকৃতিক পরিস্থিতিতে কিশোরী বুঝি জ্ঞান হারিয়েই ফেলেছে, কিন্তু এবারে হঠাৎ আমার মাথাটাই ঘুরে গেল। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলাম, কিন্তু সাথে সাথে কিশোরী ধরে ফেললে আমার হাত। নিজেকে সামলাও ভায়া, নিজেকে সামলাও। কোনো রকমে সামলে ফের তাকিয়ে দেখলাম সেই ভয়ের উৎসের দিকে। হয় তন্ময় নিজে কোনো মানুষ নয়, বা সে মানুষ হলেও তার উপর ভর করেছে অন্য কেউ। সেই হয়তো চালনা করছে তন্ময়ের দুটো হাতকে, ঠিক যেন কোনো পাখির ডানার মতো। বাচ্চা ছেলেটার শরীরটা হাওয়ায় ভাসতে ভাসতে এখন বেরিয়ে যাচ্ছে বৈঠক ঘরের বাইরে। খোলা উঠোনের দিকে ভাসতে ভাসতে এগিয়ে গিয়ে তন্ময় হাত দুটো মেলে আরো উপরে উঠে মিলিয়ে গেল কোথাও। আর আমরা হতভম্বের মতো সবকিছু দেখে দাঁড়িয়ে রইলাম চলত শক্তিহীনের ন্যায়। যদিও সম্বিত ফিরল খুব তাড়াতাড়ি, এক গুরু গম্ভীর গলার আওয়াজে। সবাই এসো আমার সাথে। আমি নিশ্চিত তন্ময়ের গন্তব্যস্থলেই লুকিয়ে আছে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর। তিমির বাবুর বিশালাকার বাড়িটাকে পেছনে রেখে মাঠ জুড়ে ছড়িয়ে থাকা চাঁপড়া ঘাসের চাদরের ওপর দিয়ে পায়ে পায়ে এগিয়ে চলেছি আমরা। জানি আপনারাও সঙ্গে আছেন আমাদের। মাঠের এদিকে ওদিকে ছড়িয়ে থাকা বন জুঁইয়ের মাতোয়ারা গন্ধটা পাচ্ছেন নিশ্চয়ই। আমাদের মাথার ওপর খোলা আকাশে ভাসতে ভাসতে চলেছে একটা ছেলে, তন্ময়, যেন কোনো মুক্ত বিহঙ্গ। সে হাত দুটোকে মেলে চলেছে সে মায়াবী ছন্দে, আর আমরা সকলে তাকে অনুসরণ করতে করতে এসে থামলাম মাঠের প্রান্তরের আগাছায় ভরা জঙ্গলটার সামনে। তারানাথ হাত তুলে থামতে বললেন এবার সকলকে। থামো।
এবার থামতেই হবে। এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়। খামোখা ভয় দেখানোর কোনো অভিসন্ধি আমার নেই, কিন্তু এই জঙ্গলের ভেতরে থাকা প্রত্যেকটা গাছ তোমাদের চোখে সাধারণ উদ্ভিদ হিসেবে দেখা দিলেও এরা আদতেই কোনো উদ্ভিদ নয়। ব্যাস, এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না আমি তোমাদের, বলতেও চাই না। সামনে সার বেঁধে দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা গাছগুলো কোনো গাছ নয়, তাহলে ওগুলো কি? চারপাশে থাকা অন্ধকারটা ততক্ষণে আমাদের চোখে সয়ে এসেছিল। তিমির বাবুর মা অসুস্থ থাকার দরুন তার স্ত্রী সুজাতা দেবী ও চাকর ভুবনকে বাড়িতে রেখে তিনি বেরিয়ে পড়েছিলেন আমাদের সাথে। তার মেয়ে সুনয়নী আমাদের সাথে আসতে চাইলেও খুব স্বাভাবিকভাবেই তার মা তাকে আসতে দেননি। নিজের ছেলের সাথে ঘটে চলা অভাবনীয় ঘটনাগুলোর সাক্ষী হতে হতে যেন পাথর হয়ে গেছেন তিমির বাবু। তারানাথের কথাগুলো শুনে এবার ফাটল ধরল সেই প্রস্তরখণ্ডে। চোয়াল শক্ত করে তিনি বললেন, ঠিক আছে ঠাকুর মশাই, জঙ্গলের ভেতর আর কাউকে যেতে হবে না। আমি একাই যাচ্ছি আমার বাবুকে উদ্ধার করতে। আপনাদের কাউকে যেতে হবে না। কথাগুলো বলে তিমির বাবু এগিয়ে চললেন জঙ্গলের অন্ধকারে। আমি আর কিশোরী হাঁ করে তাকিয়ে দেখছি সেই দিকে। জঙ্গলে যদি সত্যিই বিপদ থাকে তবে তারানাথ ওনাকে আটকাচ্ছেন না কেন? ঠিক এমন সময় এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জঙ্গলটার ভেতরে ঢোকার জন্যে তিমিরবাবু যতই এগোচ্ছেন ততই যেন তার কাছের থেকে পিছিয়ে যাচ্ছে সমস্ত গাছগুলো একটু একটু করে। কোনো গাছ এতখানি জ্যান্ত হয়? তিমির বরণ, তুমি চাইলেও ঢুকতে পারবে না ওই জঙ্গলের ভেতরে। অলৌকিকের পর্দা ভেদ করা কি আর যার তার ক্ষমতা? জঙ্গলটাকে আবৃত করে রাখা সেই অলৌকিকের পর্দাটার ধাক্কা খেয়েই তিমির বাবু বিদ্যুৎ পৃষ্ঠের মতো এসে দাঁড়ালেন আমাদের সামনে। তার ছলছলে চোখ দুটো দেখে বুক মুচড়ে উঠল আমার। আমিও যে একজন বাবা। কি করলে বাবুকে ফিরে পাবো ঠাকুর মশাই? কি করতে হবে বলুন আমার? আপনার কথার অমান্য করার ফল হাতে নাতে টের পেলাম। বলুন 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 ঠাকুর মশাই, কি করলে ছেলের মুখ থেকে আবার বাবার একটা শুনতে পাবো? ফিরিয়ে দেবেন না দয়া করে, এই অসহায় বাবাটাকে ফিরিয়ে দেবেন না। কিচ্ছু না, আমার উপর সামান্য ভরসা করতে হবে তোমায় তিমির বরণ। বাকিটা সময়ের অপেক্ষা। নাও, এবারে গাত্রবন্ধনের প্রস্তুতি নেওয়া যাক। তবে গহীন অরণ্যের স্তরগুলোকে চিরে তারানাথের বুনে দেওয়া গাত্রবন্ধনের পবিত্র বলয়ে এখন আমরা সম্পূর্ণ সুরক্ষিত। তার নির্দেশেই কোনো আলোর উৎস আনা হয়নি সাথে, তাই একে অপরকে ধরাধরি করে অন্ধকারের আবছা আলোতেই চোখের জ্যোতি খুঁজে নিয়েছি আমরা কোনো রকমে। তবে তারানাথের শরীরে যেন এসে বাসা বেঁধেছে কোনো অজানা শক্তি। আগেও দেখেছি ভয়ঙ্কর বিপদের মুহূর্তে তার বুক ভরে ওঠে অসীম সাহসে। চোখ জোড়া ক্রমশ দীপ্যমান আর মুখাবয়ব উজ্জ্বল হয়ে ওঠে আত্মবিশ্বাসের প্রাবল্যে। ওহে বিভূতি, আমার মুখের দিকে তাকিয়ে না থেকে সামনে দেখো তো, কিছু দেখতে পাও কি না? আগে ঠাকুরমশাই, সামনে ওটা কি? কোনো মন্দির? ঠিকই বলেছ ভায়া, এমন গভীর জঙ্গলের ভেতরে কোনো পোড়ো মন্দিরই হবে বোধ হয়। ঠাকুর মশাই, মন্দিরের চূড়ায় ওটা, ওই তো আমার বাবু। তিমির বাবুর চিৎকারে চোখ চলে গেল ভগ্নপ্রায় মন্দিরটা চূড়ায়। তন্ময় বসে আছে সেখানে, ঠিক কোনো রাতচড়া পাখির মতো ডাকছে সে। অস্বাভাবিক দৃশ্যটাকে প্রত্যক্ষ করতে করতেই কানে এলো, ওটা কোনো মন্দির নয়, ওটা একটা দেউল। চৌকো ভিতের ওপরে চারটি বাঁকা রেখা ওপরে উঠে মিলে গিয়ে তৈরি করে এক সুউচ্চ শিখর, সাথে মাটি পুড়িয়ে তৈরি হয় এক ফলক। এরকম আরও 4টে দেউল আমি দেখেছিলাম বরাকরে দামোদরের তীরে, তবে সেগুলোর দশা এমন ভেঙে পড়া ছিল না। পুরুলিয়াতে দেখেছিলাম পাঁচু ঠাকুরের দেউল, বান্দার দেউল, কিন্তু
কিন্তু এটা কার দেউল? দেউলের ভেতরের ঘুটঘুটে অন্ধকারটা দেখে কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আমার কাছে একটা দেশলাইয়ের বাক্স আছে, জ্বালাবো? না, খবরদার নয়। আলোর প্রয়োজন বললে সেই ব্যবস্থা আমাদের চারপাশে থাকা অসীম ক্ষমতা সম্পন্ন প্রকৃতিই করবেন। দাঁড়াও। দেউলের বাইরে গজিয়ে ওঠা বনধনিয়ার হাঁটু সমান আগাছায় দাঁড়িয়ে তারানাথ চোখ বুঝলেন। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছিলাম, আর ওদিকে তিমির বাবু বিহ্বল হয়ে তাকিয়ে আছেন দেউলের শিখরে বসে থাকা তন্ময়ের ছায়া ঘেরা অবয়বটার দিকে। হঠাৎ কানের কাছে কি একটা ছুঁয়ে যেতে চমকে উঠলাম রীতিমতো। কোনো পতঙ্গ বলেই তো মনে হলো যেন। কিশোরী হঠাৎ বলে উঠল, এত জোনাকি কোথা থেকে এলো বলো দেখি ভায়া? কিশোরীর কথাটা শুনে চারপাশে চোখ বোলাতেই দেখলাম জঙ্গলের আধার ফুঁড়ে উড়ে আসছে জোনাকির দল। অগণিত পতঙ্গগুলো সমারোহ করছে তারানাথকে ঘিরে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই যে তারানাথের সংস্পর্শে আসা মাত্র সমস্ত জোনাকির উজ্জ্বল সোনালি আলোর বদলে এক মায়া ভরা গাঢ় নীল আলোয় আলোকিত হয়ে উঠছে পুরো চরাচর। তাহলে এই সেই দেউল যেখানে জেগেছে দানব। ফলকের ওপরে থাকা ওই বিগ্রহ নিশ্চিতভাবে তারই এক প্রতিকৃতি। তবে আমার কেন জানি না মনে হচ্ছে এই করাল দানব মূর্তি আমি আগেও দেখেছি। পোড়া মাটির কারুকাজে ভরা দেওয়ালে ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতরে বাসা বেঁধেছে নিশাচরেরা। তাদের জলজলে চোখ আর ঝিঁঝির ধ্বনি ক্রমাগত অনুসরণ করে চলেছে দেউলে সবে মাত্র প্রবেশ করা অতিথিদের। জোনাকির আলোয় তাকানো কুলঙ্গিগুলোর ভেতরে বেড়ে ওঠা স্বর্ণলতার আগাছাগুলোর থেকে সোনালি রং ঝরছে যেন। আলো আধারি ছড়িয়ে থাকা দেউলটার প্রাচীন গর্ভগৃহের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা পাথর ফলক। ফলকের ওপরে থাকা মূর্তিটাকে প্রত্যক্ষ করেই তারানাথ কথাগুলো বললেন। আমি জিজ্ঞেস করলাম, এমন মূর্তি আপনি আগেও দেখেছেন? কোথায় দেখেছেন ঠাকুরমশাই? পুরুলিয়ায়। হরমোহন কাকার সাথে পুরুলিয়ায় ঘুরতে গিয়েছিলাম যেবার, আখান যাত্রার মেলায় এরকম একটা মূর্তি আমি দেখেছিলাম বটে। মূর্তিটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো দেখি? দানব টানব বুঝি না, তবে মূর্তিটা যে ঠিক কিসের সেটাই তো বোঝা যাচ্ছে না ঠাকুরমশাই। মুখটা তো অনেকটা কোনো শেয়াল বা কুকুরের মতো। পা দুটো দেখে গিরগিটি টিকটিকির পা বলেই মনে হয়। আর আর সবচেয়ে অদ্ভুত তো মূর্তিটার পিঠ থেকে বেরোনো ওরকম বিশাল বড় এক জোড়া ডানা, যাকে বলে একেবারে কিম্ভূত কিমাকার। কিশোরীর কথা ঠিক। ঘন শ্যাওলায় ঢেকে যাওয়া সুদীর্ঘ মূর্তির জান্তব মুখটা চোয়াল হাঁ করে দাঁড়িয়ে আছে তীব্র ক্ষুধায়। বাকি শরীরটার গঠন কেমন যেন আশালু, সরীসৃপ প্রাণীদের যেমন হয় ঠিক তেমন। আর পিঠ ফুঁড়ে বেরিয়ে থাকা দুটি বিরাট ডানায় জাল বেঁধেছে কালো মাকড়সার দল। পোড়ামাটির মূর্তিটার ঠিক পায়ের তলায় রয়েছে আরেকটি জীবের অবয়ব। একটা গিরগিটির পিঠের উপরে দাঁড়িয়ে আছে গোটা দানব মূর্তিটা। অমর জীবনের বলা সেই গোটা ধাঁধাটার কথা ভেবে চলেছিলাম এতক্ষণ। ভাবতে ভাবতেই একটা অদ্ভুত ধারণা আমার মনের দরজায় এসে কড়া নাড়ল। তিমির বাবুর সামনে কথাটা বলবো কিনা ভাবছিলাম, কেননা আমার যে সম্ভাবনাটার কথা মনে হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। এমনটা হয়তো এর আগে কোনোদিনও ঘটেনি, কোনো দিনও কোথাও হয়নি। আমি তারানাথের উদ্দেশ্যে বললাম, ঠাকুরমশাই, এই দানবের মূর্তি জল, ডাঙা এবং আকাশ এই 3 জায়গায় বিচরণ করা আলাদা আলাদা প্রাণীর সন্নিবেশে তৈরি। অমর জীবনের বলা ধাঁধায় এই মাঝখানের লাইন দুটো মানে দেউলে জেগেছে দানব, যার পর করেছে সে ভর, অর্থাৎ এই দানবই ভর করেছে তন্ময়ের ওপর। আর
সেই কারণে কি তন্ময়ের এমন অস্বাভাবিক আচরণ? মানে কখনো সে শেয়াল কুকুরের মতো মাটি খুঁড়ছে, চার পায়ে হাঁটছে, গতকাল দেওয়ালে বেয়ে বেয়ে, আর আজ নিজে হাত দুটোকে ডানার মতো মিলে, মানে আমার কথাগুলো কি বুঝতে পারছেন? মানে এর কোনো ভিত্তি আছে ঠাকুরমশাই? দেখ কী সব বলে যাচ্ছ ভায়া, দানোর ভর আবার কি? এমনটা কি কখনো হতে পারে? ওটা কি বাইরে জঙ্গলি শেয়াল টেয়াল এলো বুঝি? অবিশ্বাসী কিশোরী আমার কথায় সায় দিলে না, তবে তার কথার মাঝেই দেউলের বাইরে থেকে ভেসে এলো বুনো শেয়ালের ডাক। দেউলের বাইরে থাকা মিশকালো অন্ধকারটা গায়ে মেখে দাঁড়িয়ে আছে শেয়ালটা। বেশিক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকলে বোঝা যায় যে এটা আদতে কোনো শেয়াল নয়। তিমিরবাবু অস্ফুট স্বরে ডাকলেন, বাবু। হ্যাঁ তন্ময়। দেউলের ভেতরে একবার উঁকি দিয়ে আমাদের সকলের ওপর নিজের হিংস্র চোখের দৃষ্টিপাত করে চার পায়ে ভর দিয়ে এক লাফে দেউলের থান পেরিয়ে ছুট দিল সে জঙ্গলের বাইরের দিকে। তারানাথ সাথে সাথেই আমাদের নির্দেশ দিলেন, এবার চলো সবাই, তন্ময়ের সাথে সাথে এবার আমাদেরকেও ফিরতে হবে। জ্যোতির্লিঙ্গ জলে উঠোন ঘর, দেউলে জেগেছে দানো, যার পর করেছে সে ভর, তাকে তুমি মুক্ত করে আনো। এবার তাকে মুক্ত করতে হবে যে। রাত তখন 12টা। তিমিরবাবুর বাড়ির দোতলার সব থেকে বড় ঘরখানাই চাকর ভুবন সযত্নে গুছিয়ে দিয়েছে আমাদের 3 জনের জন্যে। আর 2টো ঘর পরেই বারান্দার একদম কোণে তন্ময়ের ঘর। জঙ্গলের থেকে বাড়িতে ফেরার পর বাচ্চা ছেলেটার অবশ হয়ে আসা হাত পা বাঁধতে তারানাতে নিষেধ করেছিলেন তিমিরবাবুকে। আর সেই কারণেই হয়তো একটা টিকটিকির আওয়াজ থেকে থেকেই ভেসে আসছে ঘরটার বন্ধ দরজার ওপার থেকে। যাই হোক, কোনো রকমে রাতে সামান্য কিছু খেয়ে তারানাথ হঠাৎ আমাদের কাছে থেকে একটু সময় চাইলেন একা থাকার জন্যে। তাই টানা বারান্দাটায় পায়চারি করতে করতে কিশোরী আমায় জিজ্ঞেস করলে, ঠাকুর মশাইকে কিন্তু বেশ গম্ভীর বলেই মনে হলো, কি বলো? মনের অবস্থা ভালো নয় ওনার, ভারী চিন্তায় আছেন ঠাকুরমশাই। তবে আমার মনে হয় চিন্তার জাল ছিঁড়তে বেশিক্ষণ লাগবে না। উনি একা ঘরে কোনো বিশেষ ক্রিয়া সাধনের মাধ্যমে এই জটিল সমস্যার সমাধান করার চেষ্টাই করছেন বোধহয়। ক্রিয়া সাধন, এসব দানব টানবের গাঁজাখুরি গল্প তুমি বিশ্বাস করছো ভায়া? পাগল হলে নাকি? জানি জানি তুমি সেরা সেরা অবিশ্বাসী ভাই, কিন্তু এমন একটা সময়ে মুখে একটু খিল দিলেই ভালো। আমি তোমায় এসবে বিশ্বাস করতে বলছিও না, তবে অন্যের বিশ্বাস না ভেঙে তুমি বরং রোমাঞ্চটা উপভোগ করো শুধুমাত্র, বুঝলে কিশোরী? হ্যাঁ বুঝলাম, খুব বুঝলাম। এই দাঁড়াও, আমার কাছে এমন একখানা জিনিস আছে যা দেখে তারানাথের মুখে হাসি ফুটবে। এতক্ষণে এসে জানা গেল যে কিশোরীর পকেটে শুধুমাত্র দেশলাইয়ের বাক্সই ছিল না, মাসের শেষ হলেও সে কোনো রকমে জোগাড় করে এনেছে 1 প্যাকেট পাসিং শো। প্যাকেটখানা নিয়ে ঘরের দরজার কাছে কিশোরী এগিয়ে যেতেই আমি তাকে বাধা দিলাম। আরে কিশোরী, দরজা খোলার হলে তিনি নিজে থেকেই খুলবেন, তুমি খামোখা ওনাকে ডাকাডাকি করো না তো। ঠাকুরমশাই একা থাকতে চাইলেন যে। যদিও কিশোরী দরজায় ধাক্কা দেওয়ার আগেই ভেতর থেকে দরজার কবজা খোলার শব্দ এলো। পাল্লা খুলে দাঁড়ালেন তারানাথ, চোখে একরাশ ক্লান্তি, মণিজোড়াও চকচক করছে কেমন। বিষণ্ণ সুরে তারানাথ বললেন, এসো, ঘরে এসো। নিন ঠাকুর মশাই, দেখুন কি এনেছি। ও, পাসিং শো এনেছো? না থাক, পরে হবে ক্ষণ। সে কি? তারানাথ হাত বাড়িয়েও হাতে ধরলেন না নিজের প্রিয় সিগারেটটা। আমি আর কিশোরী একে অপরের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। তার এহেন আচরণ দেখে আমাদের দুজনেরই ধূমপানের ইচ্ছেটা মরেই গিয়েছিল। প্যাকেটের ভেতর 3টে আস্ত সিগারেট ফের চালান করে দিলে কিশোরী। ঘরের দমবন্ধ করা পরিবেশটাকে হালকা করতে খুব ধীর স্বরে তারানাথকে জিজ্ঞেস করলাম,
দেউলের ভেতরে ওই দানব মূর্তি আসলে কার ঠাকুরমশাই? কিছু কিনারা করতে পেরেছেন নিশ্চয়ই, আমাদের বলবেন না? বহুরূপক, একাধিক প্রাণীর রূপ একই সাথে ধারণ করার ক্ষমতা থাকার দরুন এই দানব বা দানবের নাম বহুরূপক। তারানাথের গলার স্বাভাবিক ছন্দটা যেন হারিয়ে গিয়েছে কোথাও। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে কড় গুনে চলেছেন তিনি চঞ্চলভাবে। কিছু একটা জিনিস তাকে গ্রাস করেছে বুঝি। ভয় পেলেন নাকি তারানাথ? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, বহুরূপক? ঠিক যেমন গিরগিটির আর এক নাম বহুরূপী, কি তাই তো ঠাকুরমশাই? হ্যাঁ, ঠিকই বলেছ। একলা ঘরে চন্দ্র দর্শনের ক্রিয়া সাধন করে মনোদর্পণে প্রত্যক্ষ করলাম। নতুন বাড়িতে আসার পর এক গোধূলি সময়ে বাড়ির পেছনে থাকা ওই মাঠে খেলতে খেলতে তন্ময়ের চোখের সামনে দিয়ে চলে যায় একটা বিশাল গিরগিটি। সেটার গাঢ় সবুজ রং বেশ আকৃষ্ট করে ছোট্ট ছেলেটাকে। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সেই গিরগিটিকে ধাওয়া করেই দেউলের সামনে এসে দাঁড়ায় তন্ময়। আর সেই গিরগিটিটা ঠিক তখনই দেউলের ভাঙা থানের ওপর থেকে লাফ দিলে তন্ময়ের ওপর। গিরগিটিটা সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেও তন্ময় জ্ঞান হারিয়ে পড়ে যায় দেউলের থানে। তবে বেশিক্ষণের জন্যে নয়, কয়েক মুহূর্তের পর তন্ময় নিজে থেকেই উঠে দাঁড়িয়ে জঙ্গল থেকে বেরিয়ে মাঠ পার করে ঢুকলে এসে বাড়িতে। জ্যোতিরিঙ্গ জলে উঠোন ঘর, দেউলে জেগেছে দানব, যার পর করেছে সে ভর, তাকে তুমি মুক্ত করে আনো। অমর জীবনের বলা ধাঁধার সমাধা হয়েছে, এখন তন্ময়কে মুক্ত করতে হবে। কি তন্ময়কে মুক্ত করতে কি করতে হবে ঠাকুরমশাই? কোনো হোমযজ্ঞাদি? না, কোনো যাগযজ্ঞের মাধ্যমে তন্ময়ের মানব শরীর থেকে বহুরূপককে বের করে আনা সম্ভব নয়। যজ্ঞ এক্ষেত্রে ফলদায়ী নয়, এরা মহাশক্তিধর দানবীয় সত্তা। কেবলমাত্র একটি শর্তেই বিশ্বাস করে এরা। কেমন শর্ত ঠাকুরমশাই? রক্তের বদলে রক্ত, শরীরের বদলে শরীর। তাহলেই বোঝো ঠিক কতটা ভীষণ এই দানব। কথাগুলো বলে তারানাথ চোখ বুজে মাথাটা এলিয়ে দিলেন দক্ষিণের জানালার মোটা শিকগুলোতে। চাঁদের ম্লান আলোয় তার মুখাবয়ব কেমন যেন মলিনতর হয়ে যাচ্ছে। বন্ধ চোখের পাতায় বয়ে যাচ্ছে বিচলিত তরঙ্গ। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর তারানাথ ফের চোখ খুললেন। বুক ভরে শ্বাস নিয়ে অনেকক্ষণ পর আবার স্মিত হাসলেন তিনি। সেই হাসি দেখে আমার আর কিশোরীর মন কিছুটা শান্ত হলেও তারানাথের চাহনির ভারাক্রান্ত ভাব আমার চোখ এড়ালো না। কিশোরী ফের জিজ্ঞেস করলে, রক্তের বদলে রক্ত, শরীরের বদলে শরীর, এই কথাটার মানে কি? বহুরূপকের সামনে যদি অন্য একটি নতুন জ্যান্ত শরীর দেওয়া হয়, শুধুমাত্র তখনই সে বাধ্য হবে তন্ময়ের শরীর ছেড়ে নতুন শরীরে ভর করতে। আর আর তারানাথ অন্যমনস্ক হয়ে কথা গুছোচ্ছেন যেন। খানিক চুপ করে থেকে ফের বললেন তিনি, আর ওই নতুন শরীরের দিকে বহুরূপক যখনই এগিয়ে যাবে, ঠিক সেই সময় বহুরূপককে মেরে ফেলতে হবে। কিন্তু একটা নতুন জলজ্যান্ত শরীর পাই কোথায়? কেন যেন মনে হলো তারানাথ কিছু লুকিয়ে যাচ্ছেন আমাদের কাছের থেকে। ওনার কথাগুলোর মধ্যে মিশে আছে অস্পষ্ট অসংলগ্নতা। এমন সময় ফস করে কিশোরী বলে উঠলে, আমি দিতে পারি আমার শরীরটা। তন্ময়ের শরীর থেকে বেরিয়ে ওই দানও আমার শরীরে ঢুকতে আসবে, আর সাথে সাথে আপনি তাকে মেরে দেবেন, ব্যাস। এই তো, এ আবার এমন কি বলুন তো ঠাকুরমশাই?
কিশোরীর অম্লান বদনে বলে যাওয়া কথাগুলোর মধ্যে অবিশ্বাসে ভরা তাচ্ছিল্যের সুর শুনেও তারানাথের মুখাবয়ব ঠিক যেমন ভাবলেশীন ঠিক তেমনটাই রইল। কেমন যেন যন্ত্রের মতো তিনি শুধু বললেন, বেশ তো, কাল আমি সকাল থেকে দেউলেই থাকব। কিছু বিশেষ ক্রিয়া সম্পন্ন করার আছে আমার। তোমরা সূর্যাস্তের পর তিমির বরণ আর তন্ময়কে নিয়ে চলে এসো, মনে থাকে যেন। কথাগুলো বলে তিনি কিছুক্ষণ ভাষা ভাষা চোখে তাকিয়ে থাকলেন আমাদের দুজনের দিকে। তাকিয়ে থাকতে থাকতে তার দুই চোখ ক্লান্ত হয়ে এলো এক সময়। তিনি এলিয়ে দিলেন নিজের শরীরটাকে বিছানার ওপর। আরে আমি তো একটু ঠাট্টাই করছিলাম, ঠাকুর মশাই কি আমার ওপর রেগে গেলেন নাকি? আরে সেটা কি তুমি এতক্ষণে বুঝলে ভাইয়া? কাল সকালে ওনার কাছে ক্ষমা চেয়ে নিও, সব ব্যাপারে এমন ফিজলেমি মানায় না। কিশোরী আমার কথা শুনে পাশ ফিরে শুয়ে পড়লে। আমি খানিকক্ষণ চুপচাপ বসে তারানাথের কথাই ভাবছিলাম। ভুল বুঝেছিলাম, ভয় নয়, ওনাকে গ্রাস করেছে দুঃখ। কিন্তু দুঃখটা কিসের? এত চেনা মানুষটাকে আজ হঠাৎ এত অচেনা ঠেকছে কেন আমার? না, কিশোরী আর তারানাথের কাছে ক্ষমা চাইতে পারল না। অনেক ভোরেই তিনি বেরিয়ে গিয়েছিলেন জঙ্গলের ভেতরে থাকা ওই দেউলের উদ্দেশ্যে। তারানাথের এমন পদক্ষেপে বেশ বিচলিত হয়ে উঠেছিলেন তিমির বাবুও। সূর্যাস্তের পর বাবুকে নিয়ে দেউলে পৌঁছতে হবে, কিন্তু দেউলে যেতে গেলে তো ওই জঙ্গলে আগে প্রবেশ করতে হবে আমাদের। ঠাকুর মশাইকে ছাড়া ওই ভুতুরে জঙ্গলের ভেতরে পা রাখবো কেমন করে? ভরসা রাখুন তিমির বাবু, ভরসা রাখুন। আমার বিশ্বাস যা ব্যবস্থা করার ঠাকুরমশাই নিজেই করবেন। ভায়া, এটা কি দেখো তো, দেরাজ থেকে আমার ঘড়িখানা বের করার সময় পেলাম। কই, কাল রাতেও তো এমন কিছু দেখিনি দেরাজটার ভেতরে। কিশোরীর হাত থেকে ছোট্ট লাল কাপড়ে বাঁধা পুঁটলিটা হাতে নিতেই বুকটা কেমন ধক করে উঠল। এই কাপড়ে মটলেনের বৈঠকখানার চেনা গন্ধ রয়েছে। কিশোরীও বুঝি ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল। সে জিজ্ঞেস করলে, ঠাকুর মশাইয়ের রক্তাম্বরের টুকরো কি? ঘাড় নাড়লাম। পুঁটলিটা খুলতেই চোখে যা দেখলাম তা দেখে তিমির বাবুর উদ্দেশ্যে বললাম, এই যে আপনার প্রশ্নের উত্তর ঠাকুরমশাই দিয়েই গেছেন। আমাদের জঙ্গলে প্রবেশ করতে আর কোনো বাধা নেই। লাল কাপড়ের ওপরে থাকা মাদুলি তিনটের তামাটে রং যেন সোনার অলংকারের মতোই ধাঁধিয়ে দিল আমাদের চোখ। কিশোরীকে একরকম জোরপূর্বক মাদুলিখানা পরিয়ে দিয়ে ঘরের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজের গলায় মাদুলিটা পরতে যেতেই আমার হঠাৎ মনে হলো রং চটা তামার মাদুলিগুলো নতুন বানানো নয়, এগুলো আমি আগেও যেন দেখেছি। তারানাথের অবয়বটা মনে করতেই বুঝলাম এই তিনটে মাদুলির কোনটা যেন থাকে তারানাথের পদ্মবীজের মালার সাথে, তো কোনটা বাঁধা থাকে যেন তার বাজুতে। এর মানে তারানাথের শরীরে এখন আর কোনো মালা বা কোনো মাদুলি নেই। তিনি তার সমস্ত রক্ষাকবচ খুলে ফেলেছেন, কিন্তু কেন? মাদুলিটা গলায় ধারণ করে উপলব্ধি হলো গত রাতে তন্ময়কে বহু রূপকের হাত থেকে মুক্ত করবার যে উপায় তারানাথ আমাদের বলেছিলেন তার সবটা সত্য নয়। কোনো কারণবশত জিনে বুঝেই অসত্যের আবরণে তিনি আমাদের সবার কাছের থেকে গোপন করেছেন কোনো কঠিন সত্য। এ কি, তুমি এখানে? আর আমি সেই কখন থেকে তোমাকে ডাকছি যে? কিশোরীর ডাকে সম্বিত ফিরল। পাঞ্জাবির বোতাম আটকাতে আটকাতে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি কিশোরী, ডাকছিলে কেন? স্নান সেরে দুপুরে খাওয়া দাওয়া করতে লাগে তো নাকি? আয়নার সামনে এমন হাঁ করে চেয়ে দাঁড়িয়ে থাকতে হয়? ওহ, তা বেশ তো, তুমি গিয়ে খেয়ে এসো। আমি আজ খাবো না কিছু। কেন, তোমার আবার কি হলো? খাবে না কেন? আমার খিদে নেই, তুমি এসোক্ষণ। খিদে তো আমারও নেই ভাই। কিশোরীর দিকে তাকালাম। সে কিন্তু কথাটা আমার দিকে তাকিয়ে বললে না, তার চোখ ঘরের বাইরের বারান্দার ওপারে থাকা মাঠের শেষে ওই জঙ্গলটার দিকে। সে ফের বললে, আমার ওপর ঠাকুরমশাইয়ের এত রাগ? সেই সকাল থেকে বৃদ্ধ মানুষটা না খেয়ে দিয়ে ওই পোড়ো দেউলে গিয়ে বসে আছেন।
অনুতাপে আমার কিশোরী কাঁদছে। আমিও তাকে কাঁদতে দিলাম। মনের কোনো দুঃখ জমলে চোখের জলে তা পরিষ্কার করে দেওয়াই ভালো। অবশেষে দিনটা শেষ হলো। পাখিদের ডাকে এখন শোনা যাচ্ছে ঘরে ফেরার সুর। আকাশটাকে দেখলে মনে হচ্ছে যেন সেটা কোনো দুঃখী শিল্পীর ক্যানভাস। গোধূলির রং সেই শিল্পীর চোখের জলের মতো গড়িয়ে গড়িয়ে পড়ছে তাতে। পশ্চিমের ঝিমিয়ে পড়া সূর্যটাকে দেখেই বোধ হয় তিমিরবাবু চিন্তান্বিত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন। যার সময় যে হয়ে এলো বিভূতিবাবু, ওই ঘরের দরজাটা কি খুলে দেবো তবে? না মানে বাবুকে নিয়েই তো ওই দেউলের উদ্দেশ্যে যেতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, একবার তবুও ঠাকুরমশাইকে জিজ্ঞেস করিনি। উনি যা বলবেন সেই মতোই। ঠাকুরমশাই তিনি তো নেই বিভূতিবাবু, তিনি তো আজ অনেক ভোরেই বেরিয়ে। হায় রে, ভুলেই গিয়েছিলাম। তারানাথের অনুপস্থিতি যে কি ভীষণ হতাশার সেটা আঁচ করতে পারলাম আরও গভীরভাবে। যদিও মুখে সেটা প্রকাশ করলাম না, কেননা আমার সামনে দাঁড়িয়ে থাকা তিমিরবাবু পরিস্থিতি নিঃসন্দেহে আমার থেকেও বেশি সঙ্গীন। যথাসম্ভব স্বতঃস্ফূর্ত গলায় বললাম, হ্যাঁ, বেশি দেরি করা ঠিক নয়। তন্ময়কে নিয়ে বেরিয়ে পড়া যাক এই বেলা। আর চোখে একবার তাকালাম তন্ময়ের দিকে। বুকে ভর দিয়ে ছেলেটা এগিয়ে চলেছে আমাদের সাথে। তার চোখের মণি দুটো 360 ডিগ্রি ঘুরে মেপে নিচ্ছে চারপাশের পরিবেশ, ঠিক যেন একটা গিরগিটির মতো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না তন্ময়ের দিকে। বুঝলাম আমার ধারণা ভুল ছিল না। মাদুলির জোরে খুব সহজেই নলখাগড়ার দলের মাঝে পা রেখে ঢুকে পড়লাম জঙ্গলে। আজ জোনাকিরা বুঝি আলোর চাঁদোয়া মেলে ধরেছে তারানাথের নির্দেশে। আলোর চিলমিকাদের অনুসরণ করে দেউলে পৌঁছতে কানে এলো প্রাচীন স্থাপত্যের কোটর থেকে ভেসে আসা অস্পষ্ট মন্ত্রপাঠের আওয়াজ। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। সেই চিরপরিচিত গলার উৎসের কাছাকাছি পৌঁছে দেউলের ভেতরে পা রাখলাম আমি, কিশোরী ও তিমিরবাবু। গর্ভগৃহের মাঝে পদ্মাসনে উপবিষ্ট তারানাথের অবয়বটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন। কাল যেসব জোনাকিরা তারানাথকে বারবার স্পর্শ করছিল, আজ তারাও বুঝি ভয় পাচ্ছে তার কাছে যেতে। তারানাথের জটা জুটো এলোমেলো, তার ঊর্ধ্বাঙ্গে রক্তাম্বর নেই, গলায় পদ্মবীজের মালা নেই, নেই মাদুলি, কপালে নেই ত্রিপুণ্ডক। এ কেমন বিধ্বস্ত চেহারা তারানাথের। তার গলা গর্জে গর্জে উঠছে সামনে অধিষ্ঠিত দানব মূর্তির উদ্দেশ্যে। যেই দানব মূর্তি আজ ফুটে উঠেছে ভীষণ কুটিলতায়। শ্যাওলার আবরণ সরিয়ে মূর্তিটাকে কেউ বুঝি রক্ত স্নান করিয়ে দিয়েছে। মূর্তির শেয়ালরূপী মস্তকের 2 চোখে রক্তের রেখা গড়িয়েছে। হাঁ করা চোয়ালের ভেতরে থাকা ধারালো দাঁতের সারি থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্তের ফোঁটা। মুখগহ্বরের বাইরে ঝুলে থাকা লোলুপ জিহ্বাগ্র আজ শোণিত রঞ্জিত। সব মিলিয়ে দেউলের গর্ভগৃহের পরিবেশ আজ একেবারে অন্যরকম। মনে হয় দানব আজ বুঝি স্বয়ং উপস্থিত হবে এখানে। সেই কারণেই তারানাথ হয়তো কোনো প্রাণীকে বলি দিয়েছেন দানব বহুরূপকের উদ্দেশ্যে। হঠাৎ কিশোরীর কর্মকাণ্ডে চমকে উঠলাম। ঠাকুরমশাই আমাকে ক্ষমা করে দিন, আর ওরকমভাবে বলবো না আপনাকে। একটু একটু ঠাট্টাই তো করছিলাম। এ কি, আপনার পায়ে কি হয়েছে? ক্ষমা প্রার্থনার আর সময় পেল না আমার বন্ধুবর। যদিও ক্ষমা চাইতে চাইতে কিশোরীর চিৎকারে তাকিয়ে দেখলাম তারানাথের ডান পায়ের বুড়ো আঙুলটা লাল কাপড়ে বাঁধা। কাপড়টা সামান্য ভেজা বলেও মনে হলো। জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই আপনার পায়ে কি হয়েছে? আঙুলটা কেটে গেছে বুঝি? তারানাথ আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। মন্ত্রপাঠ থামিয়ে তার পায়ের কাছে বসে থাকা কিশোরীর মাথায় হাত রেখে ধরা গলায় বললেন, কিশোরী, তুমি মানসিকভাবে প্রস্তুত হও। বহুরূপককে আমি আহ্বান করে চলেছি। তিনি এলেই গত রাতে যা বলেছিলাম সেই অনুযায়ী
তন্ময় ও তোমাকে মুখোমুখি দাঁড়াতে হবে। বিভূতি, কিশোরীকে নিয়ে যাও। তারানাথ কেমন যেন বদলে গিয়েছেন, তাই না? কিশোরীর কথায় সায় দিয়ে মাথা নাড়লাম শুধু। কি বলবো বুঝতে না পেরে তন্ময়ের দিকে তাকালাম। আজ তার গতিবিধি বেশ শান্ত। সে চুপটি করে বসে আছে করাল দর্শন সেই দানব মূর্তির সরীসৃপের ন্যায় পা জোড়ার কাছে। তিমিরবাবু ছেলের কাছাকাছি যেতে গিয়ে বাধা পেলেন, প্রথমে তন্ময়ের বিশ্রী আওয়াজে আর তারপর তারানাথের কথায়। ওকে ওখানেই থাকতে দাও তিমির বরণ। দানব বহুরূপকের বাহন হচ্ছে গিরগিটি। তোমার ছেলে আজ বহুরূপকের বাহন, তবে আর বেশিক্ষণের জন্যে নয়। আর কিছুক্ষণের মধ্যেই বহুরূপকের গ্রাস থেকে মুক্ত হবে তোমার ছেলে। নাও কিশোরী, এসো, তন্ময়ের মুখোমুখি এসে বসো। কি হলো, আসছো না যে? তুমি তো বলেছিলে যে বহুরূপকের জন্যে তুমি তোমার শরীরটাই দিতে চাও। এসো এসো এসো। যতই অবিশ্বাসী হোক না কেন, বহুরূপক দানবের মূর্তির সামনে তন্ময়ের মুখোমুখি বসতে গিয়ে কিশোরী ভয় পেয়েছে। যদিও তারানাথের হাবভাব কেমন যেন অপ্রকৃতিস্থের মতো। কখনো তিনি হাসছেন তো কখনো ছলছলে চোখ নিয়ে দেউলের শিখরে তাকাচ্ছেন। সব দেখে শুনে আমার কেমন যেন অস্বস্তি করছে খুব। বিশেষ করে তারানাথের বাঁ হাতে ধরা কাঠের ছুঁচলো শলা কাটা দেখে। কি করবেন তিনি ওটা দিয়ে? মারবেন? কাকে? ওই বহুরূপককে? এর মানে গত রাতে উনি যা বলেছেন তা সত্যি? ঠাকুরমশাই, আমার কিছু হবে না তো? আপনি ঠিক সময় মারতে পারবেন তো বহুরূপককে? আপনি মারার আগেই যদি সে ভর করে আমার উপর। যেই কিশোরী তারানাথের কথায় এতখানি অবিশ্বাস করে, গাঁজাখুরি বলে তাচ্ছিল্য করে, সেও কিনা ভাবছে একটা দানব তন্ময় শরীর থেকে বেরিয়ে ঢুকে যাবে তার শরীরে। হায় হায় হায়, পরিবেশ পরিস্থিতি মানুষকে কতখানি পাল্টে দিতে পারে। তারানাথ কিশোরীর মাথায় হাত রেখে আবারও বলল, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না কিশোরী। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে রেগে গিয়ে দু একটা কুশব্দ তোমার ক্ষেত্রে আমি প্রয়োগ করি বটে, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে আমি পারি কি? আমি শুধুমাত্র অমর জীবনের দেওয়া আদেশ পালন করব, আর কিছুই নয়, আর কিচ্ছু না। গলা বুঝে এলো তারানাথের। তার চোখের কোণে কি জল চিকচিক করছে? অমর জীবনের বলা সেই ধাঁধায় কি এমন আদেশ রয়েছে যা পালন করতে গিয়ে তারানাথের মন ভারী হয়ে আসছে? অন্ধকারে চোখ সয়ে আসায় একটা অদ্ভুত জিনিস হঠাৎ চোখে পড়ল আমার। তন্ময় কিছু একটা শুঁকছে। সে মুখ বাড়িয়েছে তারানাথের ডান পায়ের দিকে। বন্য চতুষ্পদ প্রাণীর মতো তার হাব ভাব এখন। আলো আধারিতে দেখলাম তন্ময় হা করছে। তার মুখগহ্বরের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা লাল টকটকে জিহ্বা। সেই জিহ্বা ছুঁতে চলেছে তারানাথের ডান পায়ের লাল কাপড়ে বাঁধা বুড়ো আঙুলটাকে। আর ঠিক এই সময় তারানাথ ছিটকে এক হাত সরে এলেন তন্ময়ের কাছের থেকে। বহুরূপক এসেছে। জোনাকিরাও সহসা বিদায় নিল শেয়ালের তীক্ষ্ণ রবে কেঁপে ওঠা দেউলটার থেকে। মিশমিশে অন্ধকারে কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। গতকাল তারানাথের নিষেধ মেনে কোনো আলোর উৎস ছাড়াই এসেছিলাম এই দেউলে, কিন্তু আজ আমি সঙ্গে এনেছি একখানা টর্চ। টর্চের জোরালো আলোয় চোখ জোড়া খানিকটা ভরসা পেতেই একটা পাশবিক গর্জন কাঁপিয়ে দিল আমার দুই কান। আর সাথে সাথেই দেখলাম তন্ময়ের অবশ শরীরটা গড়িয়ে আসলো আমাদের দিকে। ছেলেকে কোলে তুলে তিমিরবাবু চিৎকার করে উঠলেন উত্তেজনায়, বাবা, বাবু! কিন্তু তন্ময় এখানে থাকলে বহুরূপকের মূর্তির কাছে ওটা কে বসে আছে? কেমন একটা হিস হিসে শব্দ ভেসে আসছে না? হাতে ধরে থাকা টর্চটা সেদিকে ঘোরাতেই প্রাণীটার চোখ জোড়া জলজল করে উঠল আমার টর্চের আলোয়। অবশেষে দেখতে পেলাম তাকে। বহুরূপকের দানব মূর্তির মতোই হুবহু দেখতে এক শেয়াল মুখ ডানাওয়ালা সরীসৃপ থপ থপ করে এগিয়ে যাচ্ছে কিশোরীর দিকে।
সেই আদিম দানবীয় সত্তার সব থেকে কাছে দাঁড়িয়ে থাকা কিশোরী চেঁচিয়ে উঠল এবার পরিত্রাহী গলায়। ঠাকুর মশাই, এটা 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 কি? দানব বহুরূপক ভর করতে আসছে তার নতুন শরীরে। নতুন শরীর মানে বহুরূপক ভর করবে আমার শরীরে? না, তোমাকে তো সে দেখতেও পাবে না কিশোরী। আমি যে গণ্ডি দিয়েছি তোমায়। আপনি আমায় ঘিরে গণ্ডি দিয়েছেন? তাহলে বহুরূপক কাকে ভর করবে ঠাকুর মশাই? বহুরূপক বহুরূপক ভর করতে আসছে আমার শরীরে। আমি তোমাদের সাথে মিথ্যাচার করেছিলাম, বাধ্য হয়েই করেছিলাম। বহুরূপকের সংহার করা কোনো রক্ত মাংসের মানুষের কাম্য নয়, তাই আমি মিথ্যাচার করেছি, আর কোনো উপায় ছিল না। অমর জীবন বলেছিল, জ্যোতির্লিঙ্গ জলে উঠোন ঘর, দেউলে জেগেছে দানব, যার পর করেছে সে ভর, তাকে তুমি মুক্ত করে আনো। মুক্তি, এই মুক্তির জন্য ত্যাগ যে আবশ্যক। মোক্ষ লাভের জন্য ত্যাগ অবশ্য কর্তব্য। তাই সত্য এই যে, যাকে বহুরূপকের ভর থেকে কারোর শরীরকে মুক্ত করতে হয়, তাকে যে ত্যাগও করতে হয়, ত্যাগ করতে হয় নিজের শরীর। তারানাথ মৃত্যুর ভয় পান না, বরঞ্চ মৃত্যুকে তিনি বরাবর ঈশ্বর প্রদত্ত করুণার স্বরূপ এক উপহার মনে করেছেন। কিন্তু মৃত্যু যন্ত্রণা, টর্চের আলোয় তার যন্ত্রণা ক্লিষ্ট মুখটার দিকে তাকানো যাচ্ছে না, কিছুতেই না। করাল দংশনে বহুরূপক নিজের চোয়ালের মাঝখানে নিয়েছে তারানাথের ডান পাটা। সেই পা থেকে হু হু করে বেরিয়ে আসছে রক্ত, যেই রক্ত তিনি আহুতি দিয়েছেন বহুরূপকের মূর্তিতে। মৃত্যুর মতো এক পরিণতিকে এভাবে জড়িয়ে ধরতেই বুঝি গত রাতে উনি অমন করে ফিরিয়ে দিয়েছিলেন ওনার প্রিয় পাসিং শো। আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, আর সব শেষে নিজের শরীরের রক্ষা কবচগুলোকেও খুলে ফেলেছিলেন তিনি। বহুরূপক আমার শরীরে ভর করলেই এই কাঠের শলাকা দিয়ে আমি শেষ করে দেব, নিজেকে শেষ করে দেব। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। তন্ময় এখন মুক্ত। অমর জীবন, আমি মুক্ত করেছি তন্ময়কে, আমি মুক্ত করেছি। এটা হতে পারে না। দেউলের মেঝের ওপর গোঙাতে গোঙাতে পড়ে গেল কিশোরী। এমন নারকীয় দৃশ্য আমার কাছে অসহ্যকর হয়ে উঠেছে। তারানাথের ভূপতিত শরীরটার ওপর চেপে বসেছে ভয়ঙ্কর সেই দানবীয় সত্তা। ধারালো নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে চলেছে সে নিজের শিকারকে। রক্তক্ষরণ শুরু হয়েছে তারানাথের হাত, পা, বুক থেকে, আর সেই নরক যন্ত্রণা সহ্য করতে করতে তিনি চিৎকার করে চলেছেন, চলে যাও, চলে যাও এখান থেকে। এই অভিশপ্ত দেউলে আর দাঁড়িয়ে থেকো না। তিমির, তুমি নিজের ছেলেকে নিয়ে চলে যাও। ও এখন পুরোপুরি মুক্ত। বিভূতি, কিশোরী, আমার অন্তিম পরিণতি স্মৃতি নিয়ে তোমরা বেঁচে থেকো, আমি তা চাই না। চলে যাও, চলে যাও তোমরা এখান থেকে। এসব কি হচ্ছে বিভূতিবাবু? আমরা কি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখব? কোনো উপায় কি নেই? তিমির বাবুর আর্তনাদে নিজের বুকের ধূপপুকুনিটা আবার শুনতে পেলাম যেন। এতক্ষণ বেঁচেছিলাম কিনা কে জানে। বহুরূপকের পৈশাচিক চিৎকারের মাঝেই আমতা আমতা করে বললাম, উপায় উপায় কি কি উপায় থাকতে পারে? মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, যেন টর্চের আলোয় তন্ময়ের মুখটা দেখলাম। জ্ঞানশূন্য ছেলেটার নিষ্পাপ মুখটা দেখেই বলে উঠলাম, তিমির বাবু, আপনি তন্ময়কে নিয়ে এই মুহূর্তেই দেউল ছেড়ে বেরিয়ে যান।
ঠাকুরমশাই তাই করতে বলেছেন। আর আপনারা ঠাকুরমশাই, এমনভাবে কি করে আমি চলে যাব? দেউলের শেখর বহুরূপকের হুঙ্কারে ফের কেঁপে উঠতেই আমার আর তিমিরবাবু ঠিক মাঝ বরাবর ভেঙে পড়ল একটা প্রস্তর খণ্ড। আমি এবারে তিমিরবাবুকে কঠোরভাবে বললাম, শেষবারের মতন বলছি, তন্ময়কে নিয়ে বেরিয়ে যান তিমিরবাবু। তিমিরবাবু আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, তারপর আর দাঁড়ালেন না। তন্ময়কে পাঁজা কোলা করে বেরিয়ে গেলেন। আর আমার কানে এলো তারানাথের কষ্টে বুঝে আসা গলা। তাকিয়ে দেখলাম বহুরূপক নিজের নখ দিয়ে খামচে ধরেছে তার মাথাটাকে। অসহায়ের মতো কেঁদে ফেললাম আমি এবার। এই ভয়ঙ্কর দানবের কাছে থেকে কে বাঁচাতে পারবেন ঠাকুর মশাইকে? এমনকি রয়েছেন এই বিশ্ব চরাচরে। এমন সময় তারানাথেরই বলা একটা কথা মনে পড়ে গেল আমার। একটু আগেই তিনি বলেছিলেন, বহুরূপকের সংহার করা কোনো রক্ত মাংসের মানুষের কাম্য নয়। এর মানে বহুরূপকের সংহার তবে হতে পারে একমাত্র কোনো দেবদেবীর ইন্দ্রজালিকা ক্ষমতায়, যেমন যেমন তারানাথের পরম আরাধ্যা মধুসুন্দরী দেবী। কিন্তু ভূত জামরের এই দেবীকে ডাকবে কে? আমি যে তার মন্ত্রও জানি না, আমি যে কোনো দিনও কোনো সাধনাও করিনি। তাহলে কি সরল মনে কেবলমাত্র সেই দেবী সত্তার নামখানা ধরে ডাকবো আমি? বিভূতি, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও কিশোরীকে নিয়ে। তোমায় তো একদিন না একদিন চলে যেতেই হতো, আর আজই সেই দিন বিভূতি। তারানাথের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুঝিবা তার জ্ঞান নেই তার শরীরে। সেই দানবের ভার এখন একেবারে তার বুকের ওপর। কি তীব্র এক জিঘাংসা নিয়ে বহুরূপক তাকিয়ে আছে তারানাথের মুখের দিকে। সেদিকে তাকিয়ে কাঁদতে কাঁদতেই বললাম, না 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 ঠাকুরমশাই, আজই সেই দিন নয়, কোনো মতেই না ঠাকুরমশাই। কথাটা বলে চোখের জল মুছে মন শক্ত করলাম। টর্চটা ছুঁড়ে ফেলে হাত জোড় করতেই আমার ঠোঁট আহ্বান করল, হে দেবী মধুসুন্দরী, হে দেবী মধুসুন্দরী, তুমি যেখানেই থাকো ঠাকুরমশাইকে বাঁচাও। দেবীর নাম কতবার জপ করেছি জানি না, গুনিও নি। জীব জড়িয়ে আসায় একবার থামতেই কানের পর্দায় জোর ধাক্কা খেলাম। কিরে, থামলি কেন? যেন শত শত কাঁচের টুকরোয় বিঁধে গেলাম আমি। এই কণ্ঠস্বর বিজাতীয়, কোনো সাধারণ নারীর গলা এমন হতেই পারে না। আমার পেছন থেকেই আসলো সেই মায়াময় দেবী কণ্ঠ। কেউ কি এসে দাঁড়িয়েছে আমার পেছনে? না না, একদম না, একদম পিছু ফিরে চাইবি না। চাইলে কিন্তু অন্ধ হয়ে যাবি, জন্মের মতো অন্ধ হয়ে যাবি। তোর ডাকে সাড়া দিয়েছি বলে ভুলেও ভাবিস নে যে তোকে দেখাও দেব। যাকে তাকে তো আমি দেখা দেই নে। চোখ বুজে ফেল, ভুলেও চোখ খুলেছিস তো? চোখ তো বুঝলাম, কিন্তু শরীরের বাকি ইন্দ্রিয়গুলোর দ্বারা অনুধাবন করলাম অনেক কিছু। দেউলের দমচাপা পরিবেশে মিশে যাচ্ছে অদ্ভুত মাদকতা। সুগন্ধের উষ্ণতাটা আমাকে ঘিরে ধরতেই নেশাগ্রস্ত হয়ে গেলাম যেন আমি। মধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্পে তারানাথ পেয়েছিলেন কস্তুরীর ঘ্রাণ। গল্পটা তার মুখে শোনার সময় অবিশ্বাসের সুর বেজে উঠেছিল আমার মনে, তবে সেই সুর আজ এক লহমায় কেটে গেল যখন শুনতে পেলাম, দেবী, তুমি এসেছো? তুমি আমায় দেখা দিলে দেবী? আবেগের ভিড়ে তারানাথের সেই আদি অকৃত্রিম গলা আবার শুনতে পেয়ে আপ্লুত হলাম। তবে মধুসুন্দরী দেবীর গগনভেদী অট্টহাস্যের সাথে বহুরূপকের মরণ ডাক মিলে যেতে স্নায়ুর ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এবার আমিও। শুনতে পেলাম কোনো এক পোড়া মাটির দানব মূর্তি খান খান হয়ে ফেটে গেল প্রচণ্ড শব্দে। আর তখনই পেছনের শ্যাওলা মাখা গর্ভগৃহের দেওয়ালে মাথাটা ঢুকে গেল বুঝি আমার। তোমার দুই ভ্রূর মাঝখানে তন্ত্র চর্চার যে ক্ষীণ চিহ্নটি এতদিন ঘুমিয়েছিল তা হঠাৎ জেগে উঠেছিল আজ।
তবে আবারও ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ কানে এলো তারানাথের কণ্ঠস্বর। চোখ খুলে চাইতেই দেখলাম উনি আমার দিকেই তাকিয়ে বসে আছেন। ওনার সারা শরীরে জায়গায় জায়গায় ওষুধ মাখা সাদা পট্টি বাঁধা, গালে কপালে তুলোও লেগে রয়েছে। ধরফড়িয়ে উঠে বসতে গিয়েও পারলাম না আমি। মাথার পেছনে হওয়া অসহ্য যন্ত্রণায় কুঁকিয়ে উঠলাম। থাক, উঠতে হবে না, বিশ্রাম নাও। ওদিকে জ্বরের ঘোরে কিশোরীর এখনো ভালো করে হুঁশ ফেরেনি। তিমির বরণ বাড়ির 2 চাকরদের নিয়ে দেউলে ফিরে এসেছিল আমাদের উদ্ধার করতে। পরে ডাক্তারকেও খবর দেয়। তোমায় জানাই বিভূতি, তন্ময় এখন ভালো আছে। আপনি আপনি ঠিক আছেন তো ঠাকুরমশাই? ঠিক না থেকে উপায় আছে? তুমি দেখছি আমায় মরতেও দিলে না হে বিভূতি। ওভাবে বলবেন না ঠাকুরমশাই। যা হয়েছে তা আপনার আরাধ্যা দেবীর কৃপায় হয়েছে, আর কিছুই নয়। তা তুমি বুঝি ওই মন্ত্রখানা মুখস্থ করে রেখেছিলে সেই জবে আমি দেবীর কথা তোমাদের বলেছিলাম? কই, না তো। আমার তো ওই মন্ত্রখানা মনেই নেই ঠাকুরমশাই। আপনি তো জানেন আমার আর কিশোরীর দুজনেরই সংস্কৃতে বেশ ভয়, সেরকম দক্ষ নই যে। তবে তবে দেবীকে ডাকলে কি উপায় বিভূতি? আপনার পরম আরাধ্যার নাম ধরেই তো ডেকেছিলাম ঠাকুরমশাই। সরল বিশ্বাসে এক মনে শুধুমাত্র তার নাম ধরেই যে ডাক দিয়েছিলাম আমি। তারানাথের মুখাবয়বে কেমন এক আশ্চর্য ভাব ফুটে উঠেছে যেন। তিনি বুঝি খুব অবাক হলেন আমার কথাটা শুনে। বিছানার একেবারে কাছে এসে অনেকটা ঝুঁকে আমার কপালে নিজের হাতের তর্জনীটা ছোঁয়ালেন তিনি। হয়তো আঁকিবুকিও করলেন কিছু। তারপর স্মিত হাসলেন আমার দিকে তাকিয়ে। কি হলো ঠাকুরমশাই? কিছু না, তবে তোমার জীবনে খুব শীঘ্রই পরিবর্তন। কথা বলতে বলতেই তারানাথ নিজের ডান পায়ে হাত দিয়ে বসে পড়লেন চৌকির ওপর। ঘাড় বেঁকিয়ে দেখতে পেলাম ওনার ডান পা বেশ ক্ষতিগ্রস্ত। মনে পড়ে গেল বহুরূপকের অত্যাচারে প্রথম শিকার হয়েছিল ওই পাটাই। আমি উত্তেজিত হয়ে পড়লাম। সে কি ঠাকুরমশাই, আপনার পায়ের যে চিকিৎসার প্রয়োজন? ডাক্তারবাবু এসেছিলেন যে? হ্যাঁ, ডাক্তার চিকিৎসা করাতে বলেছিলেন বটে, তবে আমার এখনই তেমন ইচ্ছে নেই। কোনো যথাযথ কারণ এখনো বলতে পারেনি। যদি সে আসে। কে কে আসবে ঠাকুরমশাই? উফ, বড্ড প্রশ্ন করো। ঘুমাও দেখি তুমি এখন। ধমক খেয়ে চুপ করলাম। গায়ের চাদরখানা টেনে পাশ ফিরে দেখলাম তারানাথ চৌকি ছেড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছেন টানা বারান্দাটার দিকে। তার গলায় দুলছে একটা লম্বা পদ্মবীজের মালা। বারান্দায় দাঁড়িয়ে তারানাথ বুক ভরে শ্বাস নিলেন। তার মুখাবয়ব এখন শান্ত দেখালেও ডান পায়ের যন্ত্রণায় তিনি থেকে থেকেই কাঁতরে উঠছেন। বোঝাই যায় সোজা হয়ে দাঁড়াতেও বড় কষ্ট হচ্ছে ওনার। তবুও উনি হাসছেন কেমন করে? না না না, ঠাকুরমশাই আমাদের ছেড়ে চলে যেতে পারেন না, যেতে পারেন না, কিছুতেই না, কিছুতেই না। সারা রাত এভাবেই জ্বরের ঘোরে ভুল বকে চলেছে কিশোরী। জলে ভেজা কাপড়টা তার কপালের ওপরে রেখে চৌকিতে বসে থাকতে থাকতেই খানিক তন্দ্রা লেগেছিল বুঝে আমার চোখে। কিসের একটা আওয়াজ কানে আসতেই চোখ খুলে ধরফড়িয়ে উঠে বসলাম। দেখলাম ঘরের দরজার পাল্লা হাট করে খোলা, আর ঠাকুরমশাই ঘরে নেই। দুধ দাঁড়িয়ে বেরিয়ে আসলাম আমি ঘরের বাইরে। না, গোটা বারান্দাতেও তারানাথের দেখা পেলাম না কোথাও। এমন পায়ের অবস্থা নিয়ে দুর্বল শরীরে কোথায় চলে গেলেন তিনি? সিঁড়ি দিয়ে নিচে নামতেই যাব এমন সময় কারো চলার শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়লাম। স্পষ্ট বুঝলাম কেউ যেন এক পায়ে ভর দিয়ে অন্য পাটাকে ঘষতে ঘষতে এগিয়ে চলেছে। বারান্দার রেলিং থেকে কিছুটা ঝুঁকতেই দেখলাম খিড়কির দৌড় খুলে বেরোলেন তারানাথ। বাড়ির পেছনের খোলা মাঠে পা রেখে অতি সন্তর্পণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছেন তিনি। কেমন যেন উদ্দেশ্যহীনের মতো তার চলার ধরন। মাঠের একেবারে মাঝখানে গিয়ে উনি থামলেন।
হাঁপিয়ে উঠে ঘন ঘন শ্বাস নিয়ে চললেন তিনি। দম ফেলে মুখ তুলে চাইলেন এবার রাতের আকাশের দিকে। পাছে আমায় দেখতে পান সেই ভেবে আমি নিজেকে আড়াল করলাম বারান্দার একটা মোটা থামের পেছনে। কৌতূহলবশত তারানাথের ন্যায় আমিও তাকালাম এবার তারায় ভরা আকাশটার দিকে। আর সাথে সাথেই আমার সারা শরীর দিয়ে যেন খেলে গেল রোমাঞ্চ। আকাশের বুকে জ্বলজ্বল করছে একটা বিশাল আকার উল্কা। সেই উল্কার থেকে বেরিয়ে আসা নীলাভ জ্যোতি চোখ ধাঁধিয়ে দিল আমার, কিন্তু আমি জোর করে তাকিয়ে থাকলাম সেদিকে। একেবারে নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে থাকতে বুঝলাম উল্কার গতিবেগ কমে আসছে ক্রমশ। সেই নীল উল্কা এখন একেবারে নিম্নগামী। তবে কি উল্কাটা মাটি ছুঁতে চলেছে? কোথায়? ওই মাঠেই কি? কিন্তু সেখানে তারানাথ দাঁড়িয়ে আছেন যে। এবার মাঠের দিকে তাকাতেই উল্কার নীলচে আলোয় তারানাথের অবয়ব ধরা দিল আমার চোখে। বেঁকে যাওয়া ডান পায়ের ওপর ভর দিয়ে সামান্য ঝুঁকে তিনি দাঁড়িয়ে আছেন। অনেক কষ্টে নিজের দুই বাহুকে তুলে ধরেছেন আকাশের দিকে, যেন সেই নীল বিভাময় উল্কার সাথে আলিঙ্গনাবদ্ধ হতে চলেছেন তিনি। অদ্ভুতভাবে হাসছেন তারানাথ, ঠিক যেমনটা মানুষ হাসে বহু বছর পর কোনো বন্ধুর সাথে দেখা হলে। একেবারে ছেলে মানুষের মতো খিলখিলিয়ে হাসি। বন্ধু, তারানাথের বন্ধু। ওই নীল উল্কা কি তাহলে অমর জীবন? তারানাথ তাকে জিজ্ঞেস করেছিলেন বটে অমর জীবন তাকে ফের চাক্ষুষ দেখা দেবেন কিনা, আর তাতে অমর জীবন বলেছিলেন তার দেওয়া আদেশ পালন করলেই নাকি তিনি দেখা দেবেন তারানাথকে। তাহলে কি কথা রাখলেন অমর জীবন? দেখা দিলেন তারানাথকে? হ্যাঁ, তিনি দেখা দিলেন। তারানাথের দুই বাহুর মাঝে এসেই থমকে গেল সেই নীল উল্কা। না, এখন আর সেটা কোনো উল্কা নয়, একজন মানুষ। তবে সেই মানব এতই জ্যোতির্ময় যে বেশিক্ষণ তার দিকে তাকানো যায় না, যদিও তারানাথ তাকিয়ে আছেন তারই দিকে। শুধু তাকিয়েই নেই, তারানাথ কথাও বলছেন। তারানাথ হাসছেন, আবার কাঁদছেনও। অবাক চোখে দেখলাম সেই নীলচে মানব অবয়বের হাত ধরে তারানাথ দুই পায়ে সোজা হয়ে দাঁড়ালেন। তার ডান পাটা এখন আর বেঁকে নেই। তাহলে কি অমর জীবন আবারও তারানাথের আহত পায়ের সমস্ত ক্ষতের নিরাময় করলেন? আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। বারান্দাটা পার করে টলতে টলতে ঘরে ফিরে এলাম আমি। কেন কে জানে, ঘুমে আমার দুই চোখ জড়িয়ে আসছে। ঘুমের ঘোরে আচ্ছন্ন হতে হতে তারানাথের ছেলে মানুষই হাসিটা ফের কানে এলো। তিনি বলছেন, আবার কবে দেখা পাবো তোমার অমর জীবন? আমার দু চোখের পাতা একে অপরের সাথে মিলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এবার শুনলাম এক মায়া জড়ানো কণ্ঠস্বর। ফিরছো পেয়ে আমার আদেশ পালন করবে বন্ধু, সেই দিন আবার দেখা হবে। আচ্ছা, অমর জীবন কি তারানাথকে সত্যিই আদেশ দেন, নাকি এসব দুই বন্ধুর মায়ার খেলা? আচ্ছা, আজ যদি তারানাথের কিছু হয়ে যেত তাহলে? অমর জীবনই বা কেন তিমির বাবুকে চিরকুটে ওই দিন অত রাতেই আসতে বলেছিলেন মটলেনে? তবে কি তিনি আমায় আর কিশোরীকেও বেঁধে ফেলতে চেয়েছিলেন নিজের আদেশের মায়ায়? আর অমর জীবনের পরবর্তী আদেশই বা কি? ওই নীল উল্কার আলোকে অমর জীবনের মায়াবী অবয়বটা তারানাথের সাথে সাথে আমিও কেন দেখতে পেলাম? এলোমেলো প্রশ্নগুলোকে গুছিয়ে না উঠতে পেরে অবশেষে আমি ডুবেই গেলাম ঘুম সাগরের গভীরে। এখানকার কাজ তো মিটল, এবারে ফিরে গিয়ে তোমায় চেলা বানিয়ে নেব। আর দেরি করা ঠিক নয়, কাল তো ভরণী নক্ষত্র, দীক্ষা হয় না। পরশু একটা শুভ তিথি আছে, তাহলে ওই পরশুই শুভ লগ্নে দীক্ষার জন্য তৈরি থেকো। কেমন বিভূতি?
তারপর একে একে তোমায় শেখাবো চন্দ্র দর্শন, জ্যোতি দর্শন। তিমিরবাবুর বাড়ির বাইরে তারানাথ আমার কাঁধে হাত রেখে উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলেছিলেন। সামান্য হেসে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এও বুঝি তারই আদেশ? তোমার ক্ষমতা অর্জনের সঠিক সময় সত্যি উপস্থিত হয়েছে দেখছি এ বিভূতি। রহমান মোটর গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দিতেই বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকা তন্ময় আমাদের দিকে তাকিয়ে হেসে বললে, আবার এসো কিন্তু। ফটকের পাশের তিনতিরি গাছটার তলায় দুটো ঘুঘু পাখি ঝগড়া করে চলেছে, একেবারে দুই বন্ধুর মতো। আচ্ছা, তারানাথের সঙ্গে অমর জীবনেরও কি কোনোদিনও ঝগড়া হয়েছে? ভাবছি একদিন মটলেনের বৈঠকখানায় মুড়ি তেলে ভাজা সহযোগে এই প্রশ্নটাই জিজ্ঞেস করব ঠাকুরমশাইকে। কেমন? রাজপ্রতাপের থেকে আপনারা শুনছিলেন এক যে ছিল অমর জীবন সিরিজের অন্তিম মেগাখণ্ড। গল্পের লেখিকা ডক্টর সায়নী অপর্ণা। তার প্রতি রাজপ্রতাপের ঠেকের তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা। এবং যেমনটা বলেছিলাম, রাজপ্রতাপের ঠেকের 100K সাবস্ক্রাইবার সংখ্যা সম্পন্ন হলেই কিশোরী এবং নিরুপমাকে নিয়ে শুরু হতে চলেছে একটি সিরিজ। এবং সেই কথা রাখতেই আমাদের পরবর্তী নিবেদন শুরু হতে চলেছে কিশোরী ও নিরুপমা সিরিজের প্রথম গল্প। সঙ্গে থাকছেন ঠাকুরমশাই, বিভূতি এবং আরও অনেকে। তাই যারা যারা এখনও রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সেই সিরিজের প্রথম গল্প থেকেই আপনারা আমাদের সঙ্গী হয়ে যেতে পারেন। আর এক যে ছিল অমর জীবন সিরিজটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সাগর নীল, নীল, সৌরভ সাহা, নিরুপম, বর্ণালী, মৌসুমী এবং আমি রাজপ্রতাপ বসু। এবং কিশোরী ভূমিকায় আপনারা স্পেশালি পেয়েছেন অতনুকে। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। আজকের মতন তবে এখানেই শেষ করছি। ফিরব কিশোরী এবং নিরুপমার সিরিজের প্রথম গল্প নিয়ে খুব শীঘ্রই। ধন্যবাদ। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক।